ইরানের ক্ষেপণাস্ত্র আসলে কতটা শক্তিশালী? কেন আমেরিকার মতো বড় দেশও ইরানের কাছে হার মানতে বাধ্য হলো? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই গভীরভাবে জানব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বড় সত্য জানতে পারবেন। ইরান শুধু কথায় শক্তিশালী না, তাদের কাছে এমন কিছু মিসাইল আছে যা কয়েক মিনিটের মধ্যে পুরো শহর ধ্বংস করে দিতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, ইরান এত শক্তিশালী হলো কিভাবে? কারণ বছরের পর বছর ধরে তারা নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করেছে। যখন অনেক দেশ বাইরের উপর নির্ভর করে, ইরান তখন নিজের টেকনোলজি ডেভেলপ করেছে। আর এখানেই তাদের আসল পাওয়ার। ইরানের সবচেয়ে বড় শক্তি ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে, মানে ইরানে বসে অন্য দেশে আঘাত করা সম্ভব। কিছু মিসাইলের রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এর মধ্যে পুরো মধ্যপ্রাচ্য চলে আসে। কিন্তু এখানেই শেষ না, ইরান এখন হাইপারসনিক মিসাইল নিয়েও কাজ করছে। এগুলোর স্পিড এত বেশি যে ডিফেন্স সিস্টেম অনেক সময় ধরতেই পারে না। ভাবুন, একটা মিসাইল আপনার দিকে আসছে, কিন্তু আপনি সেটা থামাতে পারছেন না। এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইরান শুধু অ্যাটাক না, ডিফেন্সও শক্তিশালী করছে। তাদের ড্রোন টেকনোলজি এখন অনেক উন্নত। ছোট ছোট ড্রোন দিয়েও বড় বড় অ্যাটাক করা সম্ভব। এমনকি অনেক সময় এই ড্রোনগুলো র্যাডারেও ধরা পড়ে না, যা পুরো যুদ্ধের ধরনই বদলে দিয়েছে। সাম্প্রতিক সময়েও দেখা গেছে ইরান বারবার মিসাইল টেস্ট করছে, যা দেখে অনেক বড় দেশ চিন্তায় পড়ে গেছে। এখন আসল প্রশ্ন, ইরান কি সত্যিই আমেরিকার সাথে যুদ্ধ করতে পারবে? সরাসরি যুদ্ধ হলে আমেরিকা এখনও অনেক শক্তিশালী, কিন্তু ইরান একদম আলাদা স্ট্র্যাটেজি ব্যবহার করে, যাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ার। মানে ছোট ছোট অ্যাটাক, সারপ্রাইজ স্ট্রাইক, ইনডিরেক্ট ওয়ার, যেটা বড় দেশগুলোকেও সমস্যায় ফেলে দেয়। আর এখানেই ইরান ডেঞ্জারাস হয়ে ওঠে, কারণ তারা সরাসরি যুদ্ধ না করে ধীরে ধীরে চাপ তৈরি করে। আর সবচেয়ে বড় ভয়, যদি ইরান নিউক্লিয়ার ক্যাপাবিলিটি পেয়ে যায়, তখন পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। কারণ তখন শুধু মিসাইল না, ম্যাসিভ ডিস্ট্রাকশন পসিবল। এজন্যই আমেরিকা এবং অন্যান্য দেশ ইরানকে সব সময় নজরে রাখে, কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই বিশ্বে বড় থ্রেট? সত্যটা হলো, ইরান একা না, কিন্তু তার স্ট্র্যাটেজি তাকে ডেঞ্জারাস বানিয়েছে। তাই অনেক সময় বড় দেশও সরাসরি কনফ্লিক্টে যেতে চায় না। তাহলে আপনার মতে ইরান কি সত্যি এতটা ভয়ঙ্কর? নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। আপনি কি মনে করেন ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী হবে? ভিডিও ভালো লাগলে লাইক করুন, এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আমি আহসান, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।